আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফিতরা কেন দিতে হয় এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা জানি যে মাহে রমজানে যারা সিয়াম পালন করে তাদেরকে ঈদের আগে ফিতরা পরিশোধ করতে হয়, অর্থাৎ ফিতরার টাকা অথবা খাদ্যশস্য দিতে হয়। এটা কেন দিতে হয় হাদিস থেকে আমরা আজকে আলোচনা করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাথ। আল্লাহ রাসূল ফিতরাকে নির্ধারণ করেছেন এজন্যে যে তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতাল লিল মাসাকিন। ফিতরা নির্ধারণ করা হয়েছে এজন্য যে রোজাকে অশ্লীল কথা এবং বেহুদা আচরণ থেকে পবিত্র করার জন্যে এবং মিসকিনের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে। অর্থাৎ ফিতরার যেই প্রথা, এটার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে রোজার মধ্যে আমরা যেই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অনর্থক কথা বলি, বেহুদা কথা বলি, ফাহেসা কথা বলি, তা থেকে রোজাকে পাক সাফ করার জন্যে আর মিসকিনদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে। মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতাম মাকবুলা। যে ব্যক্তি ঈদের জামাতে যাওয়ার আগেই এটা পরিশোধ করে দেয় ওই ব্যক্তিটা গৃহীত, মানে কবুল, মাকবুল। ওয়ামান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতান মিনাস সাদাকাত, রাওয়াহু ইবনু মাজাহ। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সদকাতুল ফিতির পরিশোধ করে তা অন্য অন্য সদকার মতোই একটা সদকা, মানে হচ্ছে সদকায়ে ফিতির ঈদের নামাজের আগে দেওয়া ওয়াজিব। ঈদের আগে দিতে পারলে এটা হচ্ছে উত্তম এবং এটা হচ্ছে মাকবুল, মানে গ্রহণীয়। আর ঈদের নামাজের পরে দিলে এটা আদায় হয়ে যাবে কাজা নামাজের মতো। তাহলে আজকেরই আলোচনা আমরা জানলাম যে সদকায়ে ফিতর ওয়াজিব হলো এজন্য যে রমজানে রোজা পালন করতে গিয়ে দিনের বেলায় আমরা যে অশালীন কথা, অহেতুক কথা, গালিগালাজ অথবা বিভিন্ন ধরনের মন্দ কথা বলে থাকি তার কাফারা স্বরূপ পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতের জন্যে সদকাতুল ফিতর এটা চালু করেছেন এবং পাশাপাশি মিসকিনদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে এই প্রথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। আসুন আমরা সদকাতুল ফিতর এটা রমজানে দিয়ে দিই অথবা ঈদের আগে যেন আমরা অবশ্যই পরিশোধ করি। এটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদকাতুল ফিতর পরিশোধ করার তৌফিক দান করুন এবং রোজাগুলোকে পরিশুদ্ধ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফিতরার টাকা ঈদের পরে আদায় করা যায় কিনা অথবা আদায় করা দরকার কিনা। প্রিয় সুধী, যারা রমজানুল মুবারকে ফিতরা পরিশোধ করে নাই অথবা ঈদের নামাজের আগে পরিশোধ করে নেয় বেখেয়ালে অথবা মনের ভুলের কারণে অথবা ব্যস্ততার কারণে অথবা অন্য কোনো কারণে, তারা কি ঈদের পরেও ফিতরা আদায় করতে হবে? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে সদকাতুল ফিতর এটা ওয়াজিব, প্রত্যেক মুসলমানের জন্য এটা ওয়াজিব। এটা ঈদের পরে হলেও আপনাকে আদায় করে দিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাথ। সদকাতুল ফিতরকে এটা সাব্যস্ত করা হয়েছে, আবশ্যক করা হয়েছে এজন্য যে রোজাকে অশ্লীল কথাবার্তা এবং বেহুদা আচরণ থেকে পবিত্র করার জন্যে এবং ওতু'মাতাল লিল মাসাকিন, মিসকিনকে খাবার দেওয়ার জন্যে। তাহলে মান আদ্দাহা ক্বাবলা সলাতি, যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটা পরিশোধ করে দেয়, ফাহিয়া যাকাতাম মাকবুল, এটা হচ্ছে একেবারে কবুল হওয়া গ্রহণীয় একটা সাদাকা। আর ওয়ামান আদ্দাহা বা'দা সলাহ, আর যে ব্যক্তি নামাজের পরে দেয়, অন্য সময় দেয়, ফাহিয়া সাদাকাতাম মিনাস সাদাকাত, এটা অন্য অন্য সদকার মতো একটা সদকা। তাহলে আমরা জানলাম যে সদকাতুল ফিতর ঈদের পরে হলেও অবশ্যই দিতে হবে, আর ঈদের আগে দেওয়াটাই বাঞ্ছনীয়। অবশ্যই আপনি ঈদের আগেই দিবেন। প্রত্যেক বালেগ পুরুষ, নারী, শিশু, বাচ্চা কাচ্চা যারা আছে, আবাল বৃদ্ধ বনিতা, এমনকি ঈদের দিন সুবে সাদিকের আগেও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তার সদকায়ে ফিতরটাও আপনাকে পরিশোধ করা লাগবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতরি আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ। রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন লোকেরা ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা যেন সদকাতুল ফিতর পরিশোধ করি। হযরত নাফি' রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফাকানা ইবনু উমর ইউআদ্দিহা ক্বাবলা যালিকা বিল ইয়াউমি ওয়াল ইয়াউমাইন, রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে উমর ঈদের একদিন অথবা দুই দিন আগেই, ঈদের একদিন অথবা দুই দিন আগেই সদকাতুল ফিতর পরিশোধ করে দিতেন।
তাহলে আজকের এই আলোচনা আমরা জানলাম যে সদকাতুল ফিতর ওয়াজিব, আর এটার সময় হচ্ছে ঈদের দিন, ঈদের জামাতে যাওয়ার আগে। কিন্তু কেউ যদি রমজান মাস এটা পরিশোধ করে দেয় এতে কোনো সমস্যা নেই এবং এটা অতি উত্তম। কিন্তু ঈদের পরে এটা কিন্তু মাফ নেই, আপনাকে অবশ্যই দিতে হবে। এবছর বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন কর্তৃক সদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ ঘোষণা করা হয়েছে 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাসময়ে যথানিয়মে সদকাতুল ফিতর পরিশোধ করে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সদকাতুল ফিতর তথা ফিতরা সম্পর্কে জরুরি কয়েকটি মাসআলা সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। সদকাতুল ফিতর এটা হচ্ছে ওয়াজিব। শরীয়তের বিধানসমূহের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব রয়েছে, এর মধ্যে ফিতরার অবস্থান হচ্ছে ওয়াজিব। ঈদের দিন সুবহে সাদিকের সময় সদকায়ে ফিতর ওয়াজিব হয়, অর্থাৎ রমজান মাসে কিন্তু সদকায়ে ফিতর ওয়াজিব হয় না, কিন্তু কেউ যদি দেয় এটা জায়েজ আছে। ঈদুল ফিতর সুবহে সাদিকের পরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়, সুতরাং সুবহে সাদিকের পূর্বে কেউ মরে গেলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে না। অর্থাৎ ঈদের দিন ফজরের আগে যদি কেউ মারা যায় তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয় না। আর যে শিশু সুবহে সাদিকের আগে জন্মগ্রহণ করে তার সদকায়ে ফিতর দিতে হবে, অর্থাৎ সুবহে সাদিকের পরে জন্মগ্রহণ করলে তার ফিতরা দিতে হবে না। অর্থাৎ যেই সন্তান ঈদের দিন সুবহে সাদিকের আগে অর্থাৎ ফজরের আগে যেই শিশুটা জন্মগ্রহণ করে তার সদকায়ে ফিতর সহ দিতে হবে, কিন্তু যেই ছেলেটা, যেই শিশু ঈদুল ফিতরের সুবহে সাদিকের পরে অর্থাৎ ফজরের পরে যে জন্মগ্রহণ করে তার ফিতরা দিতে হবে না। ফিতরার জন্য রমজান শর্ত, অর্থাৎ রমজান পেতে হবে। তারপরে মাসালা হচ্ছে ঈদের নামাজের আগেই সদকায়ে ফিতর পরিশোধ করে দায়িত্বমুক্ত হওয়া মুস্তাহাব। যদি আগে দিতে না পারে তাহলে পরে হলেও দিতে হবে এবং পরে দিলেও আদায় হবে। কেউ যদি ঈদের দিনের আগেই রমজানের মধ্যে সদকায়ে ফিতর দিয়ে দেয় তবু তা জায়েজ আছে, ঈদের দিন পুনরায় তাকে দিতে হবে না। অর্থাৎ রমজান মাসে কেউ যদি পরিশোধ করে দেয় তাহলে হয়ে যাবে, ঈদের দিন তাকে নতুন করে আর দেওয়া লাগবে না। কেউ ঈদের দিন সদকায়ে ফিতর না দিলে ফিতরা মাফ হবে না, অন্য সময় দিতে হবে। যে ব্যক্তি যে কোনো কারণে রোজা রাখতে পারে অর্থাৎ রোজা রাখে নাই তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, আর যারা রোজা রাখে তাদের উপরও ওয়াজিব, এতে কোনো পার্থক্য নাই। অর্থাৎ কেউ রোজা রাখে নাই এজন্য সদকায়ে ফিতর মাফ নেই। বেরোজদার, রোজাদার, সুস্থ, অসুস্থ সবার জন্য ওয়াজিব। একজনের ফিতরা একজন মিসকিনকে অথবা কিছু কিছু করে কয়েকজন মিসকিনকে দিতে পারে। অর্থাৎ একজনের ফিতরা ধরুন 110 টাকা বছর, এই 110 টাকা আপনি একজনকে দিলেও পারেন অথবা 110 টাকাকে ভাগ করে কয়েকজনকে দিলেও পারেন। এমনকি কয়েকজনের ফিতরা একজনকে দিলেও পারেন, যেমন আপনার ফ্যামিলির 5 জন সদস্য, সবার ফিতরা একজন মিসকিনকে দিয়ে দিন, এটাও হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদকাতুল ফিতরা আমল করে তৌফিক দান করুন, পরিশোধ করে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সদকায়ে ফিতর কাকে দিবেন এবং কাকে দিবেন না, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। সদকায়ে ফিতর অর্থাৎ ফিতরার টাকা, ফিতরা এটা হচ্ছে ওয়াজিব। সদকায়ে ফিতর গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং পার্শ্ববর্তী গরিব লোকদেরকে দেওয়া উত্তম। তবে নিজের মা বাবা, যদি মা বাবা গরিব হয়, আপনি ধনী, আপনার মা বাবা এখনও গরিব, নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদেরকে সদকায়ে ফিতর বা জাকাত দেওয়া জায়েজ নাই। তবে সাধারণত তাদেরকে হাদিয়া দিবে, অর্থাৎ নিজের মা বাবা, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদেরকে সদকায়ে ফিতর এবং জাকাত দেওয়া জায়েজ নাই। তবে আপন ভাই, চাচাতো ভাই, বোন, তাদেরকে দেওয়া জায়েজ আছে। মা বাবা, দাদা দাদি, নানা নানি এবং নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদেরকে আপনি অন্যভাবে হাদিয়া দিতে পারেন, সদকা অথবা অর্থাৎ তাদেরকে জাকাত অথবা ফিতরা নয়। তারপরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা খাদেম যদি গরিব হয় অর্থাৎ অসচ্ছল হয়, তাদেরকে সদকায়ে ফিতর দেওয়া জায়েজ এবং তার বেতন স্বরূপ দেওয়া যাবে না। অর্থাৎ বেতন স্বরূপ, বেতনের বদলা সদকায়ে ফিতর দেওয়া যাবে না। এবং এতিমখানায় যদি এতিম থাকে, যদি গরিব ছাত্ররা পড়াশোনা করে, এতিমখানায় সদকায়ে ফিতর দেওয়া যাবে। যদি এক ব্যক্তি অন্য ব্যক্তির পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে চায় তাহলে তার অনুমতি নিয়ে তা আদায় করা আবশ্যক। অর্থাৎ কোনো ব্যক্তি আমার ফিতরাটা আমার পক্ষ থেকে সে পরিশোধ করবে, পরিশোধ করতে হলে আমাকে অনুমতি নিয়ে নিতে হবে। অথবা আমি যদি কারো ফিতরা, অন্য ব্যক্তির ফিতরা পরিশোধ করতে চাই তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে ফিতরা দিতে হবে।
স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে চায় তাহলে স্পষ্টভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কেননা স্বভাবত এর অনুমতি দেওয়াই থাকে। অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেয় অথবা স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে ফিতরা দেয় তাহলে অনুমতির প্রয়োজন নেই। বালেগ সন্তানের ফিতরা দেওয়া পিতার উপর ওয়াজিব নয়, অর্থাৎ পরিপক্ক সন্তান, যেই সন্তান বড় হয়ে গেছে নিজে ইনকাম করে, এমন সন্তানের জন্য ফিতরা দেওয়া পিতার উপর ওয়াজিব নয়, তবে যদি দেয় তবে আদায় হয়ে যাবে। গৃহকর্তা তার পরিবারভুক্ত স্ত্রী সন্তান যদিও বালেগ হয় পিতামাতার ফিতরা দেওয়া মুস্তাহাব, অর্থাৎ ঘরের যিনি কর্তা তিনি নিজের ছেলে মেয়ে তারপরে মা বাবা সবার ফিতরা যদি দেয় এটা মুস্তাহাব হয়ে যাবে, এটা উত্তম। যে মেয়ে লোক নিজেই সম্পদশালী যার উপর জাকাত ফরজ এমন মহিলার নিজের ফিতরা নিজেই দেওয়া ওয়াজিব, স্বামী নয়। অর্থাৎ যেই নারীর কাছে এই পরিমাণ টাকা আছে অথবা স্বর্ণ আছে অথবা সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ হয়, ওই মেয়ে লোকের জন্য নিজের ফিতরা নিজেই দেওয়া ওয়াজিব, স্বামীর উপর ওয়াজিব নয়। কিন্তু স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেয় তা আদায় হয়ে যাবে। সম্পদশালী নারীর উপর শুধু নিজের ফিতরা পরিশোধ করা ওয়াজিব, স্বামী সন্তান মা বাবা অথবা অন্য কারোর পক্ষে সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব নয়। অর্থাৎ স্ত্রীর জন্য শুধু নিজের ফিতরাই দেওয়া ওয়াজিব, অন্য কারো ফিতরা দেওয়া ওয়াজিব নয় যদি সে ধনীও হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদকাতুল ফিতর সঠিকভাবে পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সফরে বের হওয়ার আগে অথবা ভ্রমণে বের হওয়ার আগে যে আমলটি করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আখরুজা ইলাল বাহরাইনি ফি তিজারা, আমি বাহরাইনে ব্যবসার কাজে বের হতে মনস্থ করেছি। অর্থাৎ ওই সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাহরাইন যাব ব্যবসার জন্য। তখন রসুল বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত নামাজ পড়ে তারপরে বের হও। এটা তাবরানী শরীফের হাদিস। অর্থাৎ তুমি বাহরাইনে যাওয়ার আগে সফরে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বের হও। তার মানে হচ্ছে যে কোনো সফরে, দূরবর্তী সফরে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হলে 2 রাকাত নামাজ যদি পড়া হয় তাহলে এর দ্বারা সমস্ত অকল্যাণ থেকে ওই ব্যক্তি বেঁচে যায় এবং সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এবং কল্যাণ সে লাভ করে। যেমনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালতা মানজিলাকা ফাসাল্লি রাকাতাইন, তুমি যখন তোমার মঞ্জিলে প্রবেশ করো, মানে তোমার অবস্থান স্থল, তোমার বাড়ি অথবা ঘর অথবা যেখানে থাকো, তোমার অবস্থান স্থলে তোমার ঘরে যখন প্রবেশ করো তখন তুমি 2 রাকাত নামাজ যদি পড়ো, তামনাআনিকা মাদখালাস সু, এই 2 রাকাত নামাজ তোমাকে ঘরে প্রবেশের পরবর্তী সমস্ত অকল্যাণ থেকে বাধা দিবে। ওয়া ইদা খরজতা মিন মানজিলিকা ফাসাল্লি রাকাতাইন, যখন ঘর থেকে বের হওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে বের হও, তামনাআনিকা মাখরাজাস সু, রাওয়াহুল বাজ্জার, তাহলে তোমাকে ঘর থেকে বের হওয়ার পরবর্তী যাবতীয় অকল্যাণ থেকে এই 2 রাকাত নামাজ তোমাকে রক্ষা করবে। তার মানে হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি জরুরি কাজে অথবা সফরে ভ্রমণে যে কোনো জায়গায় যাওয়ার আগে ঘর থেকে বের হওয়ার পূর্বেই ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে বের হয়, সে ঘরের দরজা থেকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পাবে, সমস্ত অকল্যাণ থেকে, বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, অপছন্দনীয় বিব্রতকর পরিস্থিতি থেকে সে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এটা প্রমাণিত এবং বারবার প্রমাণিত। এজন্য আপনি যে কোনো সফরে বের হওয়ার আগেই, জরুরি কোনো কাজে বের হওয়ার আগেই, চাই তা পরীক্ষা হোক, মামলা মোকদ্দমা হোক, বিদেশ যাত্রা হোক, দূরবর্তী সফর হোক, জরুরি কোনো কাজে হোক, 2 রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বের হন। ইনশাআল্লাহ সমস্ত অকল্যাণ থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ তাআলার রহমতে সীমাহীন কল্যাণ আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দূরবর্তী সফর এবং জরুরি কাজে 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বের হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। পেরেশানি কিংবা অভাব অনটন দেখা দিলে আপনি কোন আমলটি করবেন, এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করছি ইনশাআল্লাহ। পেরেশানি, অভাব অনটন এটা আমাদের প্রত্যেক মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। একটা মানুষের সারা জীবন কখনোই সুখে স্বাচ্ছন্দ্যে কাটে না এবং সারা জীবন অভাবও থাকে না। অভাব এবং সুখ দুঃখ এই মিলিয়ে আমাদের জীবন, এটা চক্রাকারে আসতেই থাকে, কখনো ভালো কখনো মন্দ। যখন আমরা অভাবগ্রস্ত হই, বিপদগ্রস্ত হই, পেরেশানিগ্রস্ত হই, ডিপ্রেশনে পড়ে যাই,
তখন আমরা কি করব। এই বিষয়ে সলিউশন কোরআনেও আছে, হাদিসেও আছে। যেমন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, নবীজির একদম ঘনিষ্ঠ সাহাবী, তিনি বর্ণনা করেছেন ক্বালা, তিনি বলেন কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, রাওয়াহু আবু দাউদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো অভাব অনটন, পেরেশানি অথবা দুঃখ দুর্দশায় তিনি পড়তেন, তখনই নামাজে মশগুল হয়ে যেতেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখনই কোনো অভাব দেখা দিত, পেরেশানি দেখা দিত, দুঃখ দুর্দশা দেখা দিত, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে আমরাও এই আমলটি করতে পারি, এবং এটা পরীক্ষিত আমল, এটা কার্যকরী আমল। অন্য হাদিসে এসেছে মা'মার, তিনি বলেন আন রজুলিন মিন কুরাইশ, কুরাইশ বংশের এক ব্যক্তির কাছ থেকে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আলা আহলিহি বা'দ ad-দুয়কি ফির রিজক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যখনই কোনো রিজিকের, খাদ্যশস্যের, জীবিকার অভাব দেখা দিত, তখন আমারা আহলাহু বিস-সালাহ, পরিবার পরিজন সবাইকে নামাজের জন্য আদেশ দিতেন। এটা কোন নামাজ? ফরজ নামাজ না, কিন্তু নফল নামাজ। তারপরে সুম্মা ক্বরাআ হাযিহিল আয়াহ, তিনি অতঃপর এই আয়াতটি পাঠ করতেন, কোরআনের একটি আয়াত। সেই আয়াতটি সূরাতুত তাহার 132 নম্বর আয়াত। সূরা তাহা এর 132 নম্বর আয়াতটি তিনি পাঠ করতেন, বলতেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে রাসূল, আপনি নামাজ পড়ুন, নামাজ কায়েম করুন এবং তার উপরে স্থির থাকুন, এবং পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজিক চাই না, জীবিকা চাই না। নাহনু নারযুকুকা, আমি তো আপনাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, যারা পরহেজগার তাদের জন্য উত্তম পরিণতি রয়েছে। তাহলে আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, তার উম্মত আমরা, তাই রসুল যে পদ্ধতিতে দুঃখ দুর্দশা আল্লাহ তাআলার কাছ থেকে দূর করে নিয়েছেন, আমাদেরকে সে একই পদ্ধতি অবলম্বন করে নিতে হবে। তা হচ্ছে যখনই কোনো বিপদ, দুঃখ, দুর্দশা, হতাশা, পরাজয়, ক্ষতিগ্রস্ত অথবা অসুস্থতা, যে কোনো ধরনের পেরেশানি আসুক, আমরা সাথে সাথেই অজু করে অত্যন্ত সুন্দরভাবে 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটা পরীক্ষিত এবং বারবার পরীক্ষিত একটি অব্যর্থ আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে প্রয়োজনে সবসময় এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে আমল করে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, আর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু মুহাজির সাহাবীও ছিলেন না, অর্থাৎ মদিনার সাহাবীও ছিলেন না, মক্কারও ছিলেন না। তিনি ছিলেন একজন গোলাম কৃতদাস, আজাদকৃত গোলাম হয়েছিলেন পরবর্তী সময়ে। আকার আকৃতিতে, দৈহিক গড়নে, অবয়বে, গঠনে তেমন সুশ্রী অথবা সুন্দর ছিলেন না। তথাপিও আল্লাহ তাআলা তাকে এমন সম্মান, মান, মর্যাদা দিয়েছেন, যার ফলে তার শানে, অর্থাৎ তাকে কেন্দ্র করে কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাত একটি আয়াত নাজিল হয়ে গিয়েছে। সেই হযরত বেলাল কি আমল করতেন যার কারণে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন ক্বালা আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ বিলালান, একদিন সকালবেলায় নবীজি বেলালকে ডাক দিন, হে বেলাল এদিকে আসো। ফাকালা, নবীজি বললেন তাকে, বিমা সাবাকতানি ইলাল জান্নাতি মা দাখালতুল জান্নাতা কত্তু ইল্লা সামি'তু খশখশাতাকা আমামি। হে বেলাল, জান্নাতে আমি যখন ঢুকি, অর্থাৎ মেরাজ, যে যখন আমি জান্নাতে ঢুকলাম, যে জান্নাতে ঢুকে আমি তোমার পায়ের খসখস আওয়াজ শুনতে পেলাম, অর্থাৎ তোমার জুতার খসখস আওয়াজ শুনতে পেলাম। তার মানে আমি জান্নাতে ঢুকে এরকম আওয়াজ তোমার শুনতে পেলাম, অর্থাৎ তুমি যেন আমার আগেই জান্নাতে প্রবেশ করছো। এটা কেন? কোন সেই আমল তুমি করো যার কারণে আমি জান্নাতে ঢুকে তোমার পায়ের আওয়াজ শুনলাম অথবা তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম আগে আগে? এর কারণ কি? তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ মা আযানতু কত্তু ইল্লা সাল্লাইতু রাকাআতাইন। যখনই আমি আজান দেই, আজান দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ি। ওয়ামা আসাবানি হাদাথুন কত, যখনই আমার কোনো অজু ছুটে যায়, অজু ভঙ্গ হয়ে যায়, ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু, এবং ওয়ারাআইতা আন্না লিল্লাহি আলা রাকাআতাইনি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিমা।
যখনই আমার অজু ছুটে যায় তখন সাথে সাথে আমি অজু করে নেই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বললেন যে এটা আমার কাছে অত্যন্ত জরুরি মনে হয়, যে আল্লাহ তাআলার কাছে এটা অতি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে বিহিমা, এজন্যই, এই দুইটা কারণেই তোমার মর্যাদা এত বেশি হয়েছে যে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। অর্থাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখনই আজান দিতেন, আজান দিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। যখনই তার অজু ছুটে যেত তিনি সাথে সাথে আবার অজু করতেন। তার মানে অজুবিহীন তিনি কখনোই থাকতেন না, যেটা আমাদের পক্ষে করা একেবারে অসম্ভব বটে। অর্থাৎ আমরা কিন্তু নামাজের সময় অজু করি অথবা অজু থাকে, আবার অজু ছুটে যায়, আর অজু ছুটে গেলে আমরা সাথে সাথেই অজু করি না অথবা অজু করতে পারি না অথবা সময় পাই না। শুধু নামাজের সময়, ইবাদতের সময় ইবাদত অজু করি। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখনই তার অজু ছুটে যেত সাথে সাথেই তিনি অজু করতেন, আর আজান দিলে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকে দেখতে পেলেন, শুনতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ। পায়ের আওয়াজ তিনি কিভাবে বুঝলেন? যখন আপনার একজন পরিচিত ব্যক্তির সাথে আপনি থাকেন, চলেন, তখন তার আগমন, তার চলে যাওয়া, তার পায়ের আওয়াজ শুনলেই বুঝতে পারেন যে এটা অমুকের আওয়াজ। এভাবে রাসূল জানতেন এবং চিনে ফেললেন। তো আসুন আমরা চেষ্টা করি এই আমলটা করতে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মাগরিবের আজানের পরে ফরজ নামাজের পূর্বে যে নামাজটি পড়া যায়, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মাগরিবের আজানের পরে জামাতের আগে, অর্থাৎ ফরজের আগেও 2 রাকাত নামাজের প্রচলন ছিল। এটা আমরা অনেকেই জানি না। তবে এই নামাজটি হচ্ছে নফল নামাজ। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, বাইনা কুল্লি আযাইনি সলাতুন, বাইনা কুল্লি আযাইনি সলাতুন, থুম্মা ক্বালা ফি আথ-থালিসাতি লিমান শাআ, রাওয়াহুল বুখারী। রাসূল বলেছেন, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নামাজ রয়েছে, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নামাজ রয়েছে। তৃতীয়বারের বেলায় বলেন, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নামাজ রয়েছে যার ইচ্ছা। তার মানে হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তে আজান দেওয়া হয় 5 বার, একামত দেওয়া হয় 5 বার। রাসূল বলেছেন যে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নামাজ রয়েছে, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নামাজ রয়েছে, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নামাজ রয়েছে, তবে যার ইচ্ছা। এর মাধ্যমে জানা গেল যে প্রত্যেক ফরজ নামাজের আজানের পরে একামতের আগে নামাজ রয়েছে। এখন প্রশ্ন জাগে, মাগরিবের আজানের পরে একামতের আগে তো আমরা নামাজ পড়তে দেখি না অথবা পড়ি না, অথবা এটা আমরা জানি না যে নামাজ আছে কিনা। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুসাল্লি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকআতাইনি বা'দা গুরুবিশ শামসি ক্বাবলা সালাতিল মাগরিব। হযরত আনাস ইবনে মালিক বলেন রাদিয়াল্লাহু আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সূর্য ডুবার পরে আমরা মাগরিবের সময় 2 রাকাত নামাজ মসজিদে গিয়ে পড়তাম। ফাকুলতু লাহু আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহিমা। বর্ণনাকারী তাকে বললেন, আনাসকে বললেন যে আপনি আকানা রাসূলুল্লাহ ইউসাল্লিহিমা, এই নামাজটিকে রাসূল পড়তেন? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কানা ইয়ারানা নুসাল্লিহা, রাসূল আমাদেরকে দেখতেন নামাজ পড়তে। ফালাম ইয়ামুরনা ওয়ালাম ইয়ানহানা, রাওয়াহু মুসলিম। তিনি আমাদেরকে আদেশও করতেন না, নিষেধও করতেন না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে আমরা মাগরিবের আজানের পরে মসজিদে ঢুকে ফরজের পূর্বে 2 রাকাত নামাজ পড়তাম। রাসূল আমাদেরকে আদেশও করতেন না, আবার মানাও করতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না বিল মদিনা, যখন আমরা মদিনাতে ছিলাম, ফাইদা আযানাল মুআযযিন, যখন মুয়াজ্জিন আজান দিত, লিসলাতিল মাগরিবি, মাগরিবের জামাতের জন্য, নামাজের জন্য, ইবতাদারু আস-সাওয়ারি ফারাকআউ রাকআতাইন, আন্না রাজুলাল গরীবা লা ইয়াদখুলুল মাসজিদা ফায়াহসাবু আন্না আস-সালাতা কদ সুল্লিয়াত মান কাসরাতিন মান ইউসাল্লিহিমা, রাওয়াহু মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা মদিনাতে ছিলাম তখন আমরা মাগরিবের আজানের পরে মসজিদের পিলারগুলোতে আমরা নামাজ পড়তাম, নফল নামাজ 2 রাকাত। এত বেশি পরিমাণে লোক নামাজ পড়তাম, ফলে পরবর্তীতে যে আসতো মসজিদে নামাজ পড়তে, সে ভাবতো হয়তো মাগরিবের জামাত শেষ হয়ে গেছে। অর্থাৎ আগন্তুক, পরবর্তীতে যারা ঢুকতো মসজিদে মুসল্লিরা যারা ঢুকতো, তারা মনে করতো মাগরিবের নামাজ শেষ হয়ে লোকেরা বোধহয় সুন্নত পড়ছে। এত বেশি পরিমাণ লোকেরা নামাজ পড়তো।
পরবর্তী সময়ে এটা আস্তে আস্তে এই আমলটা ছুটে গিয়েছে অথবা এই আমলটা কমে গিয়েছে। তবে এটা কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুয়াক্কাদাও না, এটা সুন্নত না, এটা নফল। কেউ যদি পড়ে এতে তার জন্য সওয়াব হবে, কেউ যদি না পড়ে এতে গুনাহ নাই। তবে নারীরা অর্থাৎ মহিলারা এটা অবশ্যই পড়তে পারবেন, যেহেতু তারা নিজেদের মতো করে সময় করে নামাজ পড়তে পারেন। তাদের নামাজের একেবারে মসজিদে ঘড়ির কাঁটা ধরে ধরে নামাজ পড়া হয় না। এ কারণে মায়েরা বোনেরা এই নামাজটা আপনি আদায় করতে পারেন। মাগরিবের আজানের পরে 2 রাকাত নফল পড়ে তারপরে 3 রাকাত ফরজ সুন্নত অন্য না আপনি নেকামল নামাজ পড়তে পারেন। আর পুরুষেরা যারা মসজিদে আমরা জামাতে নামাজ পড়ি তারাও এই 2 রাকাত নামাজ পড়তে পারেন, যদি জামাত ছুটে না যায়, তাকবীর উলা ছুটে না যায়, যে আজান হয়েছে আজানের পরে 5 মিনিট পরে জামাত শুরু হয়, তাহলে আপনি এই নামাজটা পড়তে পারেন। এটা কিন্তু ঐচ্ছিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। যে আমল দ্বারা রাতভর নামাজ এবং দিনভর রোজা পালন করার সওয়াব পাওয়া যায়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, রাওয়াহু আবু দাউদ। নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্র দ্বারা রাতভর নামাজ আদায়কারী এবং দিনভর সিয়াম পালনকারীর মর্যাদায় পৌঁছে যায়। অর্থাৎ যে ব্যক্তি সারা দিন রোজা রাখে, অর্থাৎ নফল রোজা, যে ব্যক্তি সারা রাত নামাজ পড়ে, নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ, ওই ব্যক্তি যেই মর্যাদা লাভ করে, যতটুকু সম্মান ইজ্জত সম্মান সওয়াব লাভ করে, সমান সওয়াব লাভ করে ওই ব্যক্তি, যেই মুমিন তার উত্তম চরিত্র। অর্থাৎ মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে রাতভর নামাজ এবং দিনভর সিয়াম পালনকারীর মর্যাদায় পৌঁছে যায়। অথচ সে সারা রাত নামাজ পড়েও নাই, দিনের বেলা রোজাও রাখে নাই, নফল রোজা, তারপরে সে এই মর্যাদায় পৌঁছে যায়। কোন গুণ? সেই গুণটা হচ্ছে সচ্চরিত্র। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা আল মুসাদ্দিদ লা ইউদরিকু দারাজাতাস সাওয়ামিল কাওয়াম বিআয়াতিল্লাহি বিহুসনি খুলুকিহি ওয়া কারমি দরিবাতিহি, রাওয়াহু আহমদ। যেই মুসলমান শরীয়তের উপর আমলকারী হয় এবং সে নিজের ভদ্র স্বভাব এবং উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করে যে রাতে অনেক বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করে এবং অনেক বেশি রোজা রাখে। অর্থাৎ যে ব্যক্তি রাত্রেবেলায় অনেক বেশি কোরআন তেলাওয়াত করে এবং অনেক বেশি দিনের বেলা রোজা রাখে, ওই ব্যক্তির যেমন সওয়াব, যে ব্যক্তি শরীয়তের উপর আমল করে এবং নিজের স্বভাব এবং উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তিও সমান সওয়াব লাভ করে। সহজে বলি, যে কোনো ব্যক্তি রাত্রে অনেক তিলাওয়াত করে, দীর্ঘ রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে এবং নামাজ পড়ে, কোনো ব্যক্তি দিনের পর দিন লাগাতার নফল রোজা রাখে, ওই ব্যক্তি যেই মর্যাদা লাভ করে, যে সম্মান লাভ করে, যে সওয়াব লাভ করে, একজন মুমিন ব্যক্তি শরীয়তের উপর আমল করে উত্তম স্বভাব ব্যবহারের দ্বারা সে ব্যক্তি সমান সওয়াব লাভ করে। তাহলে আসুন আমরা আমাদের নিজের চরিত্রকে, নিজের আখলাককে উত্তম করি, কোরআনের রঙে রঙিন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা অনুপ্রাণিত হই। লাকাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত এবং তার আদর্শে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এজন্য আমাদের উচিত উত্তম চরিত্রকে ধারণ করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মিজানের পাল্লায় যে আমলটি সবচাইতে বেশি ভারী হবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের নেক আমল এবং বদ আমল ওজন করবেন। যার পাল্লা ভারী হবে নেক আমলের, ওই ব্যক্তি জান্নাতে যাবে এবং সে সুখ স্বাচ্ছন্দ্য জীবনে সে প্রবেশ করবে। আর যার পাল্লা হালকা হবে ওই ব্যক্তি কঠিন জাহান্নামে সে প্রবেশ করবে। কিছু কিছু আমল আছে যে আমলগুলো নামাজও না, রোজাও না, ফরজ কোনো আমল না, নফল আমল, কিন্তু এটা মিজানের পাল্লায় অত্যন্ত ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে। সে আমলগুলোর মধ্যে একটা আমল হচ্ছে এই যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক, রাওয়াহু আবু দাউদ। উত্তম চরিত্রের চাইতে ভারী আর কোনো আমল নাই যা দ্বারা মিজানের পাল্লা ভারী হয়। মিজানের পাল্লায় ভারী হওয়ার জন্য যত নেক আমল আছে, যে সমস্ত নেক আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হয়, তোর মধ্যে উত্তম চরিত্রের চেয়ে ভালো কোনো আমল নেই যে আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হতে পারে। উত্তম চরিত্রের জন্য আপনাকে মাওলানা হয়ে যেতে হবে না, আলেম হওয়ার প্রয়োজন নেই, আপনাকে অনেক ডিগ্রিধারী সার্টিফিকেটধারী হওয়ার প্রয়োজন নেই। যে কোনো পেশার, যে কোনো বয়সের নারী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষ তার আচরণকে, তার চরিত্রকে উত্তম করতে পারে। খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে। দেখুন হজরতে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করার আগে তিনি কতটা দুর্ধর্ষ এবং কতটা খারাপ ছিলেন, অথবা কতটা বদমেজাজ ছিলেন, বদ আখলাক তার ছিল। ইসলামের আলোয় উদ্ভাসিত হওয়ার কারণে ইসলাম পরবর্তী জীবনটা হজরত উমরের কত উজ্জ্বল, কত অনুসরণীয়। সারা পৃথিবীর সকল রাজা বাদশারা, সকল মুসলমান হজরত উমরের আদর্শকে উমরের আদর্শে উজ্জীবিত হয় এবং হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ফলো করে। কেন? উত্তম চরিত্রের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে তিনি অতি সাধারণ একজন মানুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি কত বেশি মর্যাদাবান হয়েছেন। এ কারণে আপনার চরিত্র আখলাককে সুন্দর করার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই, কোনো পেশার প্রয়োজন নেই। যে কোনো বয়সে, যে কোনো শ্রেণীর নারী পুরুষ নির্বিশেষে নিজের আখলাককে, অভ্যাসকে পরিবর্তন করতে পারে মানুষ। একেবারে সম্ভব, এটা অসম্ভব কোনো কাজ নয়। যেহেতু এটা পড়াশোনা না, নিজের অভ্যাসকে পরিবর্তন করে নেওয়া এটা সম্ভব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার ওয়া বিমান তাহরুমু আলান নার, আমি কি তোমাদেরকে জানাবো যার জন্য জাহান্নাম হারাম এবং যার উপর জাহান্নাম হারাম? সে হচ্ছে আলা কুল্লি করিবিন হাইনিন সাহাল, রাওয়াহু তিরমিজি। যারা মানুষের নিকটবর্তী, নম্র স্বভাব, বিনয়ী, এই সমস্ত মানুষের জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামও তার জন্য হারাম, তার জন্য জাহান্নাম হারাম। আসুন আমরা আমাদের নিজের চরিত্রকে, আখলাককে নরম করি, নম্র হই, ভদ্র হই, নিজের আখলাককে, চরিত্রকে পরিবর্তন করি এবং নিজের মিজানের পাল্লাকে আমরা হাসরের ময়দানে যেন ভারী দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদের সকলের চরিত্রকে উত্তম করে দিন, সুন্দর করে দিন, হুসনু খুলুক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হাসরের মাঠে যে তিন প্রকারের লোকের বিচার হবে না এবং তারা দুশ্চিন্তা মুক্ত থাকবে, তাদের বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। হাসরের মাঠ হবে একজন মানুষের জীবনে সবচাইতে দুর্বিষহ এবং পেরেশানিগ্রস্ত জায়গা, যেখানে দীর্ঘ সময় মানুষকে প্রচণ্ড গরমের মাঝে উলঙ্গ অবস্থায় থাকতে হবে। সেই সময়ে তিন প্রকারের লোক, যাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো হিসাবও থাকবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইয়াহুলুহুমুল ফাজাউল আকবার ওয়া লা ইয়ানালুহুমুল হিসাবুহুম আলা কাসীবিম মিন মিস্ক হাত্তা ইউফরাগা মিন হিসাবিল খালায়েক। তিন শ্রেণীর লোক এমন হবে যারা কিয়ামতের দিন ভয়ঙ্কর বিপদেও ভীত হবে না, তাদের হিসাব নিকাশও দিতে হবে না, সকল মানুষ তাদের নিজ নিজ হিসাব কিতাবে ব্যস্ত থাকবে, তখন তারা মেশকের টিলার ওপর বসে আনন্দ করবে। সেই তিন প্রকার লোক কারা? এক নম্বর হচ্ছে এই, রজুলুন করাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআনুল কারীমের তিলাওয়াত করে এবং ওয়া আম্মা বিহি কওমান ওহুম বিহি রাদুন, সে তার জনপদের ইমামতি করে এবং লোকেরা তার প্রতি সন্তুষ্ট। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টির জন্যে এবং এমনভাবে ইমামতি করে যে লোকেরা তার প্রতি সন্তুষ্ট, ওই ব্যক্তি কিয়ামতের দিন তার বিচার হবে না, ওই ব্যক্তি কিয়ামতের দিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না, বরং মেশকে আম্বরের টিলার উপর বসে আরাম করবে। এ হলো এক। দুই নাম্বার হচ্ছে ওয়াদাইন ইয়াদউ ইলাস সালাতি ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি মানুষকে নামাজের জন্য ডাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ আজান দেয় আল্লাহর খুশির জন্যে, ওই মুয়াজ্জিন ব্যক্তিও কিয়ামতের দিন তার হিসাব হবে না, সে মেশকের টিলার উপর বসে আরাম করবে। ওই মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন আল্লাহর জন্য মানুষকে নামাজের দিকে আহ্বান করে। তিন নম্বর হচ্ছে ওয়ারজুলুন আহসানা ফিমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফিমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি, রাওয়াহু তাবরানী।
ওই কৃতদাস যে ব্যক্তি তার মালিককেও খুশি রাখে, আল্লাহকেও খুশি রাখে। অর্থাৎ যে গোলাম তার মালিকের অধীনে থাকে, মালিকের কথা মতো চলে এবং আল্লাহর হুকুমও পালন করে, দুটোটা, ওই গোলাম, ওই কৃতদাস, ওই ব্যক্তিও হাসরের মাঠে তার হিসাব হবে না। সে হাসরের মাঠে যখন অন্য অন্য মানুষের হিসাব কিতাবে ব্যস্ত থাকবে, ওই সময় সে আরাম করবে মেশকের টিলার ওপরে। তাহলে আজকের এই আলোচনা আমরা জানলাম 3 শ্রেণীর লোক যাদের হাসরের মাঠে বিচার হবে না। 1 নম্বর হচ্ছে এই, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং এমনভাবে ইমামতি করে নামাজ পড়ায়, ইমামতি করে যে মুসল্লিরা, লোকেরা তার প্রতি সন্তুষ্ট। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে মানুষকে আজানের জন্য, নামাজের জন্য আজান দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য লোকদেরকে নামাজের জন্য আহ্বান করে, ওই ব্যক্তিও হাসরের মাঠে বিচার হবে না। 3 নম্বর ওই কৃতদাস, ওই গোলাম, ওই দাস যে গোলাম তার মালিককে খুশি রাখে, মালিকের কথা মতো চলে, পাশাপাশি আল্লাহর হুকুমও পালন করে, দুটোই সমানে করে, ওই ব্যক্তিও হাসরের মাঠে বিচার হবে না। তো আসুন আমরা এই 3টার যে কোনো একটাই পরিণত হয়ে যাই। তবে এটা সম্ভব খুব কম, এই কারণে যে কেউ চাইলেই ইমাম হয়ে যেতে পারে না, কেউ চাইলেই মুয়াজ্জিন হয়ে যেতে পারে না। আর পাশাপাশি আজাদ গোলাম হওয়া তো একেবারে অসম্ভব। পৃথিবীতে এখন কোথাও গোলাম প্রথা, দাস প্রথা আছে কিনা এটা আমাদের জানা নেই। তবে যারা ইমাম রয়েছেন তারা চাইলে এই আমলটি করতে পারেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য দিবারাত্রি কোরআন পড়বেন এবং সেই অনুযায়ী আমল করবেন এবং এমনভাবে ইমামতি করবেন যে লোকেরা তার প্রতি সন্তুষ্ট। মুয়াজ্জিনরাও পারবেন, যিনি আজান দিবেন শুধু বেতন পাওয়ার জন্য, চাকরি হিসেবে আজান দিবেন না, তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দিবেন, তিনিও এই মর্তবা লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকাল সন্ধ্যায় যে আমলটি করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তা মাফ করে দেন, সে আমল সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা ইযা আসবাহা মিআতা মাররাতিন ওয়া ইযা আমসা মিআতা মাররাতিন, যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত আকসারা মিন জাবাদিল বাহর, রাওয়াহু হাকিম, তার গুনাহ ক্ষমা করা হয় যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি সকালবেলা 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র এতটুকু পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও তাকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আমরা কে না পারি ইনশাআল্লাহ এই আমলটি করতে? যে ব্যক্তি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, রাসূল বলেছেন যে তার গুনাহ ক্ষমা করা হয় যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তো আসুন আমরা এই আমলটা শুরু করি। যদি আপনি চান একটা শব্দ বাড়িয়ে বলতে, এভাবে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টি কালিমা রয়েছে যা জবানে অত্যন্ত হালকা, মানে পড়তে সহজ এবং আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক ভারী। সেই 2টি কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি এভাবে পড়েন তাহলে এটা আরও উত্তম হবে। তাহলে সকালে 100 বার মানে ফজরের পরে 100 বার, সন্ধ্যায় 100 বার মানে হচ্ছে মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন 5টি বৈশিষ্ট্য দান করেছিলেন যা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের মতো সম্মানিত এবং প্রসিদ্ধ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেন নাই, যা শুধুমাত্র আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উ'তিতু খামসান, আল্লাহ তাআলা 5টি জিনিস আমাকে দিয়েছেন, লাম ইউ'তাহুন্না আহাদুন ক্বাবলি, যা আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই। আমার পূর্বে মানে আমার পূর্বে কোনো নবী অথবা কোনো উম্মতকে দেওয়া হয় না যে 5টি জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন। নবীজি বললেন, 1 নম্বর নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন
এক নম্বর হচ্ছে নুসিরতু বির রুবি মাসিরতা শাহরিন, অর্থাৎ ভয় দ্বারা আমাকে সহযোগিতা করা হয়েছে যে 1 মাসের পথ, অর্থাৎ আমার উপস্থিতিতে চতুর্পাশে 1 মাসের পথ দূরত্ব পর্যন্ত কাফেরদের অন্তরে ভীতি অথবা ভয় সৃষ্টি করা হয়েছে। এই ভয় দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, মানে আমি আসলেই কাফেরদের অন্তরে একটা ভীতি, একটা ভয়, ভীতকর একটা শঙ্কা তৈরি হয়ে যায়। এটা অন্য কোনো নবী রাসূলদেরকে দেওয়া হয়নি। সহজভাবে বলছি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভয় দ্বারা সাহায্য করেছেন, যে তিনি যেখানেই যান, যেখানে অবস্থান করেন, 1 মাসের দূরত্বের রাস্তার মধ্যে কাফেরদের অন্তরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে, ভয় সৃষ্টি হয়ে যেত। এই একটা বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। 1। 2 নম্বর হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান, যে জমিনকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে। তার মানে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, সারা পৃথিবীর সবটাকেই আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, মানে নামাজ পড়ার জন্য উপযোগী করে দিয়েছেন। ওয়াতুহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতা ফালিয়ুসাল্লি, সুতরাং আমার উম্মতের যখনই নামাজের সময় হয় তখনই সেই পবিত্রতা অর্জন করে যেখানে মরেছে সেখানে নামাজ পড়ে, সারাটা পৃথিবী আমার জন্য মসজিদ। তার মানে অন্য অন্য নবী রাসূলদের আমলে ইবাদত গৃহ ছাড়া, মসজিদ ছাড়া, খানকা ছাড়া অন্য জায়গায় ইবাদতের নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না। নামাজ পড়লে নির্দিষ্ট জায়গায়, ইবাদতের জায়গায় ইবাদত করতে হতো। কিন্তু আমাদের নবীজির জন্য আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুতরাং যার যেখানে নামাজের সময় হয়ে যাবে, পবিত্রতা অর্জন করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এই গেল 2টা। 3 নাম্বার হচ্ছে ও ওহিল্লাত লিয়াল গনাম মাগানিম, ও ওহিল্লাত লিয়াল মাগানিম, আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মাল হালাল করেছেন। ওয়ালাম তাহিল্লা লি আহাদিন কবলি, আমার পূর্বে কারো জন্য এটা হালাল ছিল না। অর্থাৎ কাফের এবং মুসলমান কাফের যুদ্ধ লাগলে ওই যুদ্ধে কাফেরদের রেখে যাওয়া, ফেলে যাওয়া অস্ত্র শস্ত্র, মাল সামান, এগুলোকে বলা হয় গনিমত। এই গনিমতের মাল পূর্বেকার কোনো উম্মতের জন্য হালাল ছিল না, আমাদের জন্য হালাল করা হয়েছে। তারপর 4 নম্বর হচ্ছে ওয়া উতিতুশ শাফাআতা ওয়া কানা আন-নাবিয়্যু ইউবআতু ফি ইলা কওমি খাসাতান ওয়া বু'ithtu ইলা আন-নাসি আম্মাতান, রাওয়াহুল বুখারী, যে আমাকে সুপারিশের অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ কিয়ামতের দিন তার অনুসারীদের জন্য, মানুষের জন্য সুপারিশ করে শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। অন্য অন্য নবীরা নিজ নিজ কওম, নিজ নিজ এলাকার গোত্রের মানুষের জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে, আর আমাকে দেওয়া হয়েছে সবার জন্য। তারপরে বলা হয়েছে উতিতু জাওয়ামিআল কালিম, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা অল্প কথায় ব্যাপক অর্থবোধক কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আমরা জানলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন 5টি বৈশিষ্ট্য অথবা 5টি জিনিস দান করেছেন যা ইতিপূর্বে কোনো নবী রাসূলদেরকে দান করেন নাই। 1 নম্বর হচ্ছে ভয় দ্বারা আল্লাহ রাসূলকে সাহায্য করা হয়েছে। 2 নম্বর পৃথিবীকে, সমস্ত জমিনকে মসজিদ বানানো হয়েছে। তারপরে গনিমতের মাল হালাল করা হয়েছে। তারপরে শাফায়াতের অধিকারী করা হয়েছে। অন্য নবী রাসূলরা নিজের গোত্রের উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আমার নবী, আপনার নবী সবার জন্য সুপারিশ করার অনুমতি পেয়েছেন। 5 নম্বর হচ্ছে তিনি পেয়েছেন জাওয়ামিউল কালিম, অল্প কথায় ব্যাপক অর্থবোধক কথা বলার যোগ্যতা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তার সিরত, তার আদর্শে আমরা অনুপ্রাণিত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহর খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যে 3টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি প্রিয় ছিল, কিন্তু তিনি 3টি জিনিস পান নাই। 2টি জিনিস পেয়েছেন, 1টা জিনিস পান নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু মিনাদ দুনিয়া সালাসাতুন, রাসূল 3টি জিনিস দুনিয়াতে অনেক বেশি ভালোবাসতেন। 1 নম্বর হচ্ছে আত-তাআম, খাবারকে তিনি পছন্দ করতেন। ওয়ান নিসা, এবং তিনি নারীদেরকে পছন্দ করতেন। ওয়াত-তয়িব, আতরকে পছন্দ করতেন। খাবারকে পছন্দ করতেন, নারীদেরকে পছন্দ করতেন এবং সুগন্ধিকে পছন্দ করতেন। ফাআসাবা ইথনাইন ওয়ালাম ইউসিব ওয়াহিদান, 2টি জিনিস তিনি পেয়েছেন, 1টা জিনিস পান নাই। তা হচ্ছে আসাবা নিসা ওয়াত-তয়িব, তিনি নারীদেরকে পেয়েছেন, অর্থাৎ স্ত্রী পেয়েছেন। ওয়াত-তয়িব, সুগন্ধি পেয়েছেন। ওয়ালাম ইউসিব আত-তাআম, রাওয়াহু আহমদ, কিন্তু তিনি খাবার পান নাই। খাবার পান নাই মানে হচ্ছে আমরা যেভাবে অহরহ খাবার খাই, সকাল দুপুর বিকাল ইচ্ছে মতো খাবারের স্তূপ আমাদের থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাবারের তো প্রাচুর্য ছিল না। সাহাবায়ে কেরাম ক্ষুধায় অনেক কষ্ট করেছেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের ঘরে মাস পার হয়ে যেত, দুটো কালো জিনিস ছাড়া আমাদের ঘরে কিছুই ছিল না, এমনকি 2-3 দিন পার হয়ে যেত আমাদের চুলায় আগুন জ্বলতো না। সেই দুইটা কালো জিনিস কি? এক হচ্ছে খেজুর আর দুই হচ্ছে পানি। এই দুই জিনিস ছাড়া কিছুই ছিল না আমাদের কাছে। তার মানে এই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবী ছিলেন না, তিনি ইচ্ছে করে এমন থাকতেন এবং বলতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখুন, ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় মৃত্যুদান করুন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং মিসকিনদের সাথে আমাকে হাসর করুন। রাসূল ইচ্ছা করে এমন এই অভাবী জীবনযাপনকে তিনি বেছে নিতেন। এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার 3টা জিনিস প্রিয় ছিল। 1 নম্বর হচ্ছে তাআম খাবার, 2 নম্বর হচ্ছে ওয়ান নিসা মানে মেয়ে লোক, 3 নম্বর হচ্ছে ওয়াত্তিব মানে আতর সুগন্ধি। 2টা জিনিস পেয়েছেন, একটা জিনিস পান নাই। 2টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে নারী, তিনি নারী পেয়েছেন। 2 নম্বর হচ্ছে সুগন্ধি, তিনি সুগন্ধি পেয়েছেন। 3 নম্বর হচ্ছে খাবার, পর্যাপ্ত খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে পান নাই। খুব কষ্টে তিনি জীবনযাপন করতেন, ইচ্ছা করে এমনটা করতেন যেন উম্মত তার কাছ থেকে শিখে নিতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিব ওয়ান নিসা, দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা 2টা জিনিসকে প্রিয় করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে নারী, 2 নম্বর হচ্ছে সুগন্ধি। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজের মাধ্যমে আমার চক্ষু শীতল করা হয়েছে, অর্থাৎ আমার চক্ষু শীতল হয় নামাজে, অর্থাৎ নামাজকে আমার চক্ষু শীতল হওয়ার কারণ বানিয়ে দেওয়া হয়েছে। তো আসুন আমরা নারীদেরকে ভালোবাসি, নিজের স্ত্রীকে ভালোবাসি, সুগন্ধিকে ভালোবাসি, বেশি বেশি সালাত আদায় করি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা জানলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা জিনিস বেশি প্রিয় ছিল। 1 নম্বর হচ্ছে খাবার, 2 নম্বর হচ্ছে নারী, 3 নম্বর হচ্ছে সুগন্ধি। 2টা জিনিস রাসূল অ্যাভেলেবেল পেয়েছেন, স্ত্রীও পেয়েছেন, সুগন্ধিও পেয়েছেন, কিন্তু পর্যাপ্ত খাবার তিনি খাননি, ইচ্ছা করে খাননি। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা জিনিস আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রিয় করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে সুগন্ধি, 2 নম্বর হচ্ছে স্ত্রী, আর নামাজকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনকে আরও সুন্দর, সুখময়, সমৃদ্ধপূর্ণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বেশি বেশি সিজদা করার ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতুন, আল্লাহর এমন কোনো বান্দা নেই যে আল্লাহকে সিজদা করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা, তার জন্য আল্লাহ তাআলা নেকি লেখেন না এমন হয় না, এবং ওয়ামাহা আনহু বিহা সাইয়্যা, এবং তার গুনাহ মোচন করে দেওয়া হয়, ওয়ারাফা লাহু বিহা দারাজা, তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। ফাস্তাকথিরু মিনাস সুজুদ, সুতরাং তোমরা বেশি করে সিজদা করো, মানে নামাজ পড়ো। রাওয়াহু ইবনু মাজাহ, ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহকে সিজদা দেয় তখন আল্লাহ তাআলা তার জন্য নেকি লিখেন, তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। সুতরাং বেশি বেশি করে তোমরা সিজদা করো। অন্য হাদিসে এসেছে, এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবীর নাম আবু ফাতেমা আল আজদি। তিনি বলেন যে, ক্বাল লি নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা ফাতিমা, আল্লাহ রাসূল আমাকে বললেন, হে আবু ফাতেমা, ফাতেমার বাবা, ইন আরাদতা আন তালকানি ফাআকথিরিস সুজুদ, রাওয়াহু আহমদ, যে হাসরে অথবা জান্নাতে তুমি যদি আমার সাক্ষাৎ পেতে চাও তাহলে বেশি করে সিজদা করো। মানে যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি আল্লাহরও প্রিয় হবে, রাসূলুল্লাহরও প্রিয় হবে, এবং তার গুনাহও মাফ হবে, এবং তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে থাকেন। যেমন কুরআনুল কারীমের 30 পারাতে সূরাতুল আলাকের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও এবং নিকটবর্তী হয়ে যাও। তার মানে হচ্ছে যে যত বেশি নামাজ পড়বে, ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল বেশি করে করবে, বেশি করে সিজদা দিবে, সে তত বেশি আল্লাহর প্রিয় মানুষ হবে, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে, এবং সে তত বেশি গুনাহমুক্ত থাকবে, এবং তার মর্যাদা আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দেবেন। অর্থাৎ যে যত বেশি আল্লাহর কাছে নত হবে, সিজদা মানেই তো নত হওয়া, যে যত বেশি আল্লাহ তাআলার কাছে নত হবে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বাড়িয়ে দিয়ে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সিজদাকারী তথা সালাত আদায়কারী হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
যে তিনটি আমল দ্বারা কলব তথা মানুষের হৃদয় পরিষ্কার হয়, সেই তিনটি আমল সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমাদের শরীরে এবং চতুর্পাশে যেমন ময়লা হয়, বিভিন্ন জিনিসপত্র ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়, ধুলাযুক্ত হয়ে, অনুরূপভাবে মানুষের অন্তরেও ময়লা পড়ে, মরিচা পড়ে, ধুলাযুক্ত হয়ে যায়, তা পরিষ্কার করার ব্যবস্থা রয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদিদু ইযা আসাবাহুল মা। পানির সংস্পর্শে লোহাতে যেমন মরিচা পড়ে, অনুরূপভাবে মানুষের অন্তরেও মরিচা পড়ে, গুনার কারণে, খারাপ কাজের কারণে এবং সীমা লঙ্ঘনের কারণে মানুষের অন্তরে মরিচা পড়ে। কিলা ইয়া রাসূলাল্লাহ মা জিলাউহা, হে রাসূল, সেই ময়লা পরিষ্কার করার যন্ত্র কি, মাজনি কি, অর্থাৎ কি দিয়ে তা মাজবে, তা কি দ্বারা পরিষ্কার করবে? যেমন ধরুন, আমাদের বাড়িতে হাঁড়ি পাতিল, ডেকচি, কড়াই ইত্যাদি ময়লা হলে আমরা কি করি? ভীমবার দিয়ে তা পরিষ্কার করি। দাঁত ময়লা হলে টুথপেস্ট, ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করি। কাপড় চোপড় ময়লা হলে হুইল পাউডার দিয়ে, হুইল সাবান দিয়ে, এগুলো দিয়ে আমরা পরিষ্কার করি। প্রত্যেকটা জিনিস ময়লার পরিষ্কার করার কি আছে? যন্ত্র আছে। লোহার মধ্যে মরিচা পড়লে কি আছে? শিরিষ কাগজ দিয়ে ঘষিয়ে ওঠানো হয়। অনুরূপে মানুষের হৃদয়ে যেই ময়লা জমে গুনার কারণে, সেই ময়লা কিন্তু আপনি সাবান দিয়ে ধুইলে হবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ ওমা জিলাউহা, তা পরিষ্কার করার মাজনি কি? রসুল জবাব দিলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি করে মরণের কথা স্মরণ করা, এবং ওয়াতিলাওয়াতুল কুরআন, রাওয়াহুল বাইহাকি, এবং আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করা। অন্তরের ময়লা পরিষ্কার হয় দুইটা জিনিসে, এই হাদিসে বলা হয়েছে। এক নম্বর হচ্ছে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করা, মৃত্যুর কথা। দুই নম্বর হচ্ছে আল কোরআনুল কারীম তিলাওয়াত করা। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাহ, প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র রয়েছে, রেত রয়েছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর কল্ব তথা হৃদয়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। অর্থাৎ যত বেশি আল্লাহর জিকির করবেন, ততই আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। আর অন্তর পরিষ্কার থাকলে আপনার নেক আমল প্রত্যেকটাতে আপনি স্বাদ পাবেন, অপূর্ব স্বাদ। যদি আপনার অন্তর কালিমাযুক্ত হয়, ময়লাযুক্ত হয়, এর দ্বারা আপনার ইবাদতে না পাবেন মনোযোগ, না পাবেন তৃপ্তি, না পারবেন খুলুসিয়াত, কিছুই পাবেন না। এজন্য আপনার হৃদয়টা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনার ইবাদত বন্দিগি, আল্লাহ তাআলার প্রত্যেকটা আইন বিধান পালন করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা তিনটা আমল করব। এক নম্বর হচ্ছে বেশি বেশি করে মরণের কথা স্মরণ করা। এটা মরণে কিন্তু বয়স নেই যে আপনি যুবক মানুষ, মৃত্যু আপনার কাছে আসবে না, কখনোই না। যে কোনো বয়সের, যে কোনো পেশার, যে কোনো শ্রেণীর মানুষের কাছে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতেই পারে। এই মৃত্যুর কথা বারবার স্মরণে রাখা। দুই নাম্বার বেশি বেশি তিলাওয়াত করা। তিন নাম্বার হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর কথা স্মরণে রাখার, কোরআনুল কারীম বেশি করে তিলাওয়াত করা এবং আল্লাহর জিকির বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।